নমস্কার দাদা। নমস্কার। আজকে তো বীরভূমের জন্য এবং আপনার জন্য বিরাট খুশির একটা দিন। আজকে বীরভূম বাটিক মানে শান্তিনিকেতনের বাটিক জিআই ট্যাগ পেয়ে গেছে সারা মানে বিশ্বের কাছে। এক তো আজকে আপনার কেমন লাগছে? আমরা খুবই খুশি। আমাদের এখানে যত কর্মী আছে বা যারা স্টাফ আছে বা আমাদের কাছে যারা বাটিক শিল্পী তারা খুবই খুশি। দীর্ঘদিনের আপনার এই শান্তিনিকেতনের বাটিক নিয়ে একটা লড়াই, আপনি দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। আচ্ছা, কত দিন ধরে আপনি এই প্রশিক্ষণটা দিচ্ছেন? মোটামুটি ৫ বছর। ৫ বছর ধরে আপনি ফ্রি প্রশিক্ষণ কস্ট, দিচ্ছেন। ৳১ এটা মানে একদম বিনামূল্যে। সম্পূর্ণ বিনামূল্যে। একদম। হ্যাঁ, সেটা লেখাও রয়েছে। তা এই যে সম্পূর্ণ বিনামূল্যে শেখাচ্ছেন, এর থেকে তো বড় আর কিছু হয় না। না। আপনি শান্তিনিকেতনের আশেপাশে কতগুলো গ্রাম বা কতগুলো দিদি বোন মাদেরকে আপনি শিখিয়েছেন? দেখুন আমাদের আশেপাশে প্রচুর গ্রাম আছে এবং বীরভূম গোটা বীরভূম থেকে প্রায়ই আসে। হুম। মোটামুটি আপনি চিন্তা করুন ১০ থেকে ১৫,০০০ মহিলা আমার কাছ থেকে এই ধরনের শিখে বাটিক নিয়েছে এই শিখেছে। ৫ বছর। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা থেকে আপনাকে একটা বিরাট অভিনন্দন। হ্যাঁ, অনেক অনেক থ্যাংক শুভেচ্ছা। ইউ, থ্যাংক ইউ। আর আপনাদের এই যে বাটিক শিল্প আজকে আমরা বীরভূমে জিআই ট্যাগ আনতে পারলাম, তো এটাই একটা বিরাট আমাদের আনন্দের বিষয়। আচ্ছা দাদা, এই যে প্রসেসটা যদি সংক্ষেপে বলেন, কারণ যারা আপনাকে দেখছে শুনছে ওহো, তারা যদি এই আপনার কাছ থেকে বিনামূল্যে বাটিক শিখে যদি উপার্জন করতে চায়, অবশ্যই। কারণ এই শিল্পের গুরুত্ব আরো বেড়ে গেছে, চাহিদা আরো বাড়বে, উপার্জনের একটা নতুন রাস্তা খুললো, একদমই তাই। সেটা একটু বলুন দাদা কিভাবে? তাহলে ঠিক আছে, দেখুন আমরা কিভাবে বাটিকটা করি হ্যাঁ। সাধারণত যে হ্যান্ড বাটিকটা, হ্যাঁ, সেই সেটা প্রসেসটা। আমরা কি প্রসেসটা আপনাদের আর দেখাবো। এখানে মানে এইখানে যদি বাটিক কেউ শিখতে চায় কিভাবে আসবে? এখানে আসতে হলে আপনাদেরকে বোলপুর শান্তিনিকেতনের পরে কোপাই নদীর ধার দিয়ে যে গোয়ালপাড়া বলে যে গ্রামটা আছে তার পাশেই দেখবেন যে রামসাম কাফে অ্যান্ড রেস্টুরেন্টের অপোজিট সাইডে দেখা যায় দেখবেন শান্তিনিকেতন হ্যান্ডিক্রাফটস, রামসাম হ্যান্ডিক্রাফটসের মাধ্যমে বাটিক কর্মশালা, ওখানেই কিন্তু ওইখানেই পুরো ট্রেনিংটা হয়। পুরো ট্রেনিং। বেশ দাদা, এবার আমাদেরকে পুরো প্রসেসটা একটু দেখান। অবশ্যই চলে আসুন। যেটা হলো আমাদের সাদা থানটা যেটা আমরা নিয়ে আসি, মলমল কটন থান। মলমল কটন থানও হতে পারে, সেটা সিল্কও হতে পারে, কোনো প্রবলেম। কিন্তু আজকে যেটা হচ্ছে মলমল কটনের উপরে দেখুন, এটা আমরা হচ্ছে এটা একটা শাড়ির মধ্যে ডিজাইনটা দেখুন ছাপা হচ্ছে। আমরা বেশিরভাগই শাড়ির মধ্যে কিন্তু আমাদের শান্তিনিকেতনের যেসব জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে শাড়িতে পাঞ্জাবিতে তুলে ধরি। যেমন ছোটো কাকা বলে আওয়া শাড়ির মধ্যে, তাহলে রবীন্দ্রনাথের অনেক কিছু আছে, যে কবিতা, তারপর থেকে আপনার অনেক ডিজাইন আছে যেগুলো আমাদের শান্তিনিকেতনের সাথে জড়িত আছে, সেগুলোকে আমরা শাড়ি পাঞ্জাবির মধ্যে তুলে ধরি। এই ডিজাইন ছাপার পর দেখুন আর দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, ওই যে সাদা থানগুলো আমরা প্রিন্ট করলাম বা ছাপলাম, সেই সাদা থানগুলো দেখুন মোম দিয়ে ঢাকা হচ্ছে কি সুন্দরভাবে। ওই ডিজাইন যেগুলো আমরা কালার ভরবো সেই জায়গাগুলোতে মোম দিয়ে ঢেকে দিয়ে আমরা কিন্তু এটাকে কালারে ছোঁয়াবো। দেখুন কিভাবে কত কষ্ট করে সরু তুলি দিয়ে কিভাবে সে প্রতিটি দাগে 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 মোমগুলোকে ঢাকতে হচ্ছে। দেখুন এই সরু তুলি দিয়ে সুন্দর করে মোম ঢাকাটা খুবই কঠিনদায়ক এবং সে মন এবং দৃষ্টি দুটোকে এক করে তবেই কিন্তু সম্ভব। তাই এগুলো এই এই আমাদের গ্রামগঞ্জের নারীদের মধ্যেই কিন্তু যে এত শক্তিশালী এদের মন, এরা যে পারে না এমন কোনো কাজ নাই। তা আজকে এরা যে শিল্পী সেটা কিন্তু বোঝা যাচ্ছে। ওই সাদা থান যে মোম ভরার পর দেখুন এবার কালারে চোপানো হচ্ছে। আমরা কি কালার করব তার দেখুন সে কালারটা কিন্তু এখানে দেখুন সাদা থান বিভিন্ন রকমের কালার। একদম ইয়েলো বলুন, রেড বলুন, অরেঞ্জ বলুন, বিভিন্ন কালার কিন্তু আমরা করতে পারি। দেখুন এটা যেমন এখন হালকা করে ইয়েলোটা অরেঞ্জ টাইপের হচ্ছে। দেখুন দেখুন সাদা থানটা কীভাবে, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার শাড়ি, মানে কটন শাড়িটা প্রথমে প্রিন্ট করে আমরা যে বাটিক কটন শাড়ি বাজারে দেখছি একদম। এটা সেই শাড়ি। বাজারে দু রকম বাটিক পাওয়া যায়, একটা হচ্ছে ব্লক বাটিক, একটা হচ্ছে শান্তিনিকেতন হ্যান্ড বাটিক। মাথায় রাখবেন যে শান্তিনিকেতন হ্যান্ড বাটিকটা সম্পূর্ণ হাতে দিয়ে তৈরি এবং সরু তুলি দিয়ে, হ্যাঁ শান্তিনিকেতনেরই হয়। তো সেই বাটিকটাই কিন্তু রামসাম হ্যান্ডিক্রাফটস হচ্ছে। বডিটাকে কালার করার পর আমরা কখনো কখনো বডিটাকে ক্র্যাক করতে হবে। যেমন ক্র্যাক করার সময় কী করি, আমরা এটাকে প্যারাফিন দিয়ে ঢেকে দিই। আচ্ছা প্যারাফিন দিয়ে ঢেকে দিলে কি হবে, সেগুলোতে কাপড়ে কালার লাগবে না। আচ্ছা। এবার যখন আমরা এটাকে এইভাবে ক্র্যাক করবো। করে দেবো, ভাঙা ভাঙা করে দেবো, তখন কিন্তু কালার ছিল সে ভাঙা অংশগুলোতে কিন্তু কালার ঢুকবে। মানে এটা কি আর এখনো বাকি ভেঙে দেওয়া যাবে? না, এখন ভাঙা, এটা একটু হার্ড হোক, hard হলে ভেঙে কালারে যাবে। চলবে সে খুব বেশি নয়, বেশি ফাটিয়ে দিলে পরে বেশি কালার হয়ে যাবে, বিচ্ছিরি হয়ে যাবে। হালকা হালকা ভাঙারও একটা প্রসেস আছে, আচ্ছা, যাই হোক ওরা ক্র্যাক করে যায়। এইভাবে কিন্তু আমরা যেটাকে আমরা ক্র্যাক বাটিক ক্র্যাক বলছি, সেটা বাটিক তৈরি বলি, হয়। একদম ওইভাবেই ক্র্যাকটাকে আনি আমরা। হ্যাঁ, ওই ওয়াশ করে শুকানোর পরেই কিন্তু আমাদের লাস্ট হচ্ছে আমাদের আয়রন করা। এই আয়রন করে সুন্দর করে শাড়ি কুর্তি যাই বানাই আমরা, সুন্দর আয়রন প্রেস করে তারপরে আমাদের মানে কিন্তু store এ আয়রন যায়। হয়ে গেলেই এই প্রোডাক্টটা তৈরি। একদম রেডি প্রোডাক্ট। আচ্ছা দাদা, এই যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, হ্যাঁ আপনি বলুন যে এই প্রোডাক্টটা কোথায় পাওয়া যাবে কিনতে? হ্যাঁ, এই প্রোডাক্টটা হচ্ছে আপনার রামশ্যাম হ্যান্ডিক্রাফটসে পাওয়া যাবে। আচ্ছা। আপনাকে নিতে হলে শ্যামবাটি শান্তিনিকেতন আপনাকে যেতে হবে রামশ্যাম হ্যান্ডিক্রাফটসে। বাহ। আর ধরুন যারা ব্যবসা করবে, হ্যাঁ। বাটিকের কুর্তি বানাবে, বাটিকের শাড়ি বানাবে, বাটিকের বিভিন্ন জিনিস আইটেম বানাবে,
তারা তো বাটিকের থান চাই, সবাই তো ম্যানুফ্যাকচারিং করতে পারবে না। না। থান কি আপনারা বিক্রি করেন? অবশ্যই আমাদের তার জন্য যেতে হবে শ্যামবাড়িতে রামশ্যাম টেক্সটাইল। আচ্ছা, রামশ্যাম টেক্সটাইলে পাবেন থান হ্যাঁ, আর রামশ্যাম হ্যান্ডিক্রাফটের রেডি প্রোডাক্ট। বাহ, অফলাইনে তো বুঝলাম, কিন্তু এখনকার যা যুগ সবটাই তো অনলাইন। হ্যাঁ তো রামশ্যামের কি অনলাইন কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের অনলাইন ব্যবস্থা তো আছেই। হ্যাঁ। আপনি আমাদের অনলাইনে ফোনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে মাল পারচেস করতে পারেন, অথবা আমাদের একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ramshamcollection.com। ওখানে আরও ভালো ভালো সুন্দর সুন্দর শাড়ি, এক্সক্লুসিভ শাড়ি কিন্তু ডিসপ্লে করা আছে এবং প্রাইস প্লাসে। ওখান থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যা মেশো আছে, মিন্ত্রা আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেও আপনারা পারচেস করতে পারেন। বাহ, অনেক অনেক অভিনন্দন দাদা। এই যে আপনি হাজার হাজার মানুষকে কর্মসংস্থান করে দেওয়ার জন্য এগিয়ে আনছেন, অনুপ্রাণিত করছেন, এটা সত্যিই খুব মহৎ কাজ একটা। এর জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, এবং Thank you. আগামী দিনে আরও 15,000, 30,000, 50,000 লোক, মানুষ, বাড়ির মহিলারা আপনার সাথে যুক্ত হন, এটাই শুভকামনা। ভালো থাকবেন। অবশ্যই, থ্যাংক ইউ।